ধরেন এক রাতে আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন এবং বাসার দিকে যাচ্ছেন। হঠাৎ সামনে এসে দেখতে পেলেন রাস্তাটা দুই ভাগ হয়ে গিয়েছে। একদিকের দূরত্ব কম, তবে রাস্তায় কোনো আলো নেই, যেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আর অন্যদিকের দূরত্ব আপনার বাসা থেকে অনেক বেশি, তবে সেই রাস্তাটিতে যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা রয়েছে। এখন আপনি কোন রাস্তাটা বেছে নেবেন? আবার ধরেন আপনি এক্সাম হলে বসে আপনার এক্সাম দিচ্ছেন। এই সময় এমন দুটো প্রশ্ন আপনার সামনে আসলো যেগুলোর দুটোর উত্তরই আপনার জানা, তবে আপনি অ্যান্সার করতে পারবেন যে কোনো একটার। প্রথম প্রশ্নটা আপনার জন্য সহজ, তবে সেটার উত্তর খুব একটা বেশি বড় না। অর্থাৎ আপনি যদি সেটা অ্যান্সার করেন তাহলে আপনার মার্কস কম আসার একটা সম্ভাবনা থাকবে। আবার দ্বিতীয় প্রশ্নটার উত্তর বেশ বড়, তবে সেটাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কিন্তু সঠিকভাবে লিখতে পারলে আপনি আপনার এক্সপেক্টেবল মার্কসটা পাবেন। যেহেতু এক্সাম হলে আছেন, তাই বেশি সময় নিয়েও ডিসিশন নিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন প্রশ্নটার অ্যান্সার করবেন। কমেন্ট ডাউন ইউর ডিসিশনস বিলো। আজকের এই ভিডিওতে আমরা জানব সিদ্ধান্ত কিভাবে মস্তিষ্কে তৈরি হয়, কেন আমরা ভুল সিদ্ধান্ত নেই, বিজ্ঞান কিভাবে সাহায্য করতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে, এবং কিভাবে আমরা কঠিন সময়েও নিজেকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যতের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারি। সর্বশেষ, একটা সঠিক সিদ্ধান্ত কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আমাকে ভবিষ্যতে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। দেন লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। আমরা প্রতিদিনই ছোট বড় হাজারো সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু তার সবই কি আমাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে? উত্তর হচ্ছে না। পৃথিবীতে প্রায় 90% মানুষ কোনো না কোনো সময়ে এসে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে ভুল করে এবং পরে সেটা নিয়ে আফসোস করে। এটা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিশেষ করে সাইকোলজি টুডের একটা প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 85 থেকে 90% মানুষ স্বীকার করেন যে তারা তাদের জীবনের অন্তত একটা বড় সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করেছেন। আবার কর্নেল ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, মানুষের সবচেয়ে সাধারণ আফসোসগুলোর মধ্যে রয়েছে পড়ালেখার ক্ষেত্রে ভুল সাবজেক্ট চয়েস করা, ক্যারিয়ারে ভুল চাকরি বা সুযোগ হারানো, ভুল মানুষকে বিশ্বাস করা বা সম্পর্ক নষ্ট হওয়া। অর্থাৎ এখানে প্রত্যেকটা রিগ্রেটের পিছনে রয়েছে একটা ভুল সিদ্ধান্ত, যেটা কখনো না কখনো আপনার আমার লাইফেও ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। একটা মাত্র সঠিক সিদ্ধান্তই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি ছোট একটা সিদ্ধান্তের জন্য কী বা এমন হবে, কিন্তু কে জানে এই ছোট সিদ্ধান্তটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বেস্ট অথবা সবচেয়ে ওয়ার্স্ট ডিসিশন হয়ে যেতে পারে। ভালো বা খারাপ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু জেনে আসি এই ডিসিশনগুলো কিভাবে আমাদের মস্তিষ্কে তৈরি হয়। মানুষের মস্তিষ্কে সিদ্ধান্ত তৈরি হওয়া একটা জটিল প্রক্রিয়া, যেখানে একাধিক মস্তিষ্কের অঞ্চল একসাথে কাজ করে। এই প্রক্রিয়াটি শুধু যুক্তি ও চিন্তাভাবনার উপর নির্ভর করে না, বরং আবেগ, অভিজ্ঞতা, ভবিষ্যতের অনুমান এবং ঝুঁকি মূল্যায়নের মতো উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মস্তিষ্কের যে প্রধান অংশগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু শর্টলি বলে আসি। প্রথমে আসে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র বলা হয়। এখানে আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, পরিকল্পনা করি এবং বিভিন্ন বিকল্পের তুলনা করি। এই অংশটি মূলত লজিক বা যুক্তির কাজ করে। দ্বিতীয়ত অ্যামিগডালা। এই অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ভয়, উদ্বেগ বা আনন্দের মতো আবেগগুলো, যেগুলো মূলত আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। অ্যামিগডালা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুত রিয়্যাক্ট করে, তবে তা হয় আবেগ নির্ভর। এখানে কোনো যুক্তি থাকে না। তৃতীয়ত আসে স্ট্রায়াটাম। এটাও মূলত আবেগ নির্ভর একটা অংশ। আমাদের অভ্যাস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, পুরস্কার পাওয়া বা অন্যান্য আনন্দের অনুভূতিগুলোর সঙ্গে সম্পর্কিত। তবে এটার প্রধান কাজ হলো আমাদের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। সর্বশেষ অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। যখন আমাদের দুইটা সিদ্ধান্তের মধ্যে দ্বিধা বা কনফ্লিক্ট তৈরি হয়, তখন এই অংশটা সক্রিয় হয়, অর্থাৎ দুইটা বিকল্পের মধ্যে কোনটা ভালো হবে তা বেছে নিতে সাহায্য করে। এবার জেনে নেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অংশগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে। প্রথমে আমরা আমাদের ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান এবং সেন্স দিয়ে পরিস্থিতি উপলব্ধি করি, যা আমাদের ব্রেইনে ইনপুট হয়। পরবর্তীতে ব্রেইন এই ইনপুটগুলোকে প্রসেস করে। এরপর প্রিফ্রন্টাল কর্টেক্স এই ইনফরমেশনগুলোকে বিশ্লেষণ করে, অর্থাৎ ডিসিশনটা নিলে সেটা ভবিষ্যতে কেমন প্রভাব ফেলতে পারে, সেটা কি আমাদের জন্য লাভ নাকি ক্ষতির কারণ হতে পারে, এগুলোই মূলত এখানে হয়। পরবর্তী ধাপে অ্যামিগডালা এবং স্ট্রায়াটাম সিদ্ধান্তের সঙ্গে আবেগ যুক্ত করে। এ সময় এই সিদ্ধান্তটা কি আমাকে খুশি করবে বা ভয় লাগছে এইটা করতে, আমি কি পারবো, এই প্রশ্নগুলো ব্রেনে চলে আসে। এরপর অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স এবং অন্যান্য অংশ মিলে বিভিন্ন বিকল্প তুলনা করে, অর্থাৎ যে সিদ্ধান্তটি আমরা নিতে চাচ্ছি সেটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ। এই সিদ্ধান্ত না নিলে এটার বিকল্প হিসেবে কোন সিদ্ধান্তটি নেওয়া যেতে পারে। এই চিন্তাভাবনাগুলো ব্রেনে প্রসেস হতে থাকে, শেষমেশ একটা সিদ্ধান্তে পৌঁছায়। এই 4টি স্টেপ কমপ্লিট হওয়ার পর সিদ্ধান্ত অনুযায়ী ব্রেন শরীরকে নির্দেশ দেয় যে কোন কাজটা করতে হবে। এভাবেই মূলত আমরা আমাদের ডেইলি লাইফের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। এখানে শুনতে খুব বড় মনে হলেও প্রসেসটা খুব দ্রুত ঘটে, যার কারণে আমরা কঠিন সিদ্ধান্তগুলো কখনো কখনো কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ে নিতে পারি। এবার আসি আমাদের ভুল সিদ্ধান্ত গ্রহণের বিষয়টায়। কেন আমরা ভুল সিদ্ধান্ত নেই?
আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকগুলো সায়েন্টিফিক কারণ কাজ করে, যা মানুষের মস্তিষ্কের গঠন, আবেগ, অভিজ্ঞতা এবং পরিবেশগত প্রভাবের সাথে সম্পর্কিত। এর মধ্যে প্রথমেই আসে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমরা আগেই জেনে এসেছি এই অংশটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রধান কেন্দ্র। এটা পরিকল্পনা, যুক্তি এবং ভবিষ্যতের পরিণাম বিবেচনা করার কাজ করে। তবে আমরা যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবি বা দুশ্চিন্তা করি, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স বুঝে উঠতে পারে না যে আমরা আসলে কি চাচ্ছি, যার কারণে এটা সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে আমরা অপূর্ণ তথ্য বা আবেগের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভুল সিদ্ধান্ত নেওয়ার আরেকটা অন্যতম কারণ হলো আমাদের আবেগ, যা মূলত অ্যামিগডালা নিয়ন্ত্রণ করে। যখন আমরা ভয়, রাগ বা চাপের মধ্যে থাকি, তখন অ্যামিগডালা প্রভাব বিস্তার করে এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজে বাধা দেয়। ফলে আমরা আবেগপ্রবণ হয়ে হুট করে সিদ্ধান্ত নেই, যা প্রায়ই ভুল হয়। এখন যে কারণটা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার সাথেই ঘটে থাকে। এটাকে বলে কগনিটিভ বায়াস বা চিন্তাগত পক্ষপাত। এর মধ্যে প্রথমেই আসে কনফার্মেশন বায়াস, অর্থাৎ শুধু নিজের মতের সাথে মিল আছে এমন তথ্য বিশ্বাস করা। আমরা কোনো বিষয় নিয়ে সাধারণত কারোর সাথে যখন আলোচনা করি, তখন নিজেদের মতামতকে বেশি গুরুত্ব দিই। এই ক্ষেত্রে আরেকজন যদি লজিক্যাল কোনো কিছুও বলে, তাও আমরা নিজেদের চিন্তাকেই সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি প্রাধান্য দিই। পরবর্তীতে আসে অ্যাঙ্করিং বায়াস। এটার মানে হচ্ছে প্রথমে পাওয়া তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সে বিষয় সম্পর্কে আমরা কোনো তথ্য পেয়ে থাকি, তবে প্রথমে যে তথ্যটা পাচ্ছি সেটার উপর ভিত্তি করেই আমরা পজিটিভ বা নেগেটিভ ডিসিশন নিয়ে থাকি। এর মানে এটাই দাঁড়ায় যে প্রথমে পাওয়া ইনফরমেশন যদি নেগেটিভ হয়, তাহলে সাধারণত আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসি, আর ইনফরমেশনটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করি। এই কগনিটিভ বায়াসের আরেকটা টাইপ হলো লস অ্যাভার্সন বা ক্ষতির ভয়ে ভালো সিদ্ধান্ত না নেওয়া। এটা আমরা প্রায় করে থাকি। এটা মূলত ভবিষ্যতের কথা চিন্তা করে একটা রিস্ক নেওয়া। এক্ষেত্রে ডিসিশনটা নেওয়ার আগে আমরা বারবার চিন্তা করি যে এটা হয়তো আমার ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হতে পারে, যার কারণে অনেক ভালো সিদ্ধান্ত থেকেও আমরা সরে আসি। ভুল সিদ্ধান্ত নেওয়ার আরেকটা বড় কারণ হলো অতিরিক্ত বিকল্প থাকা। যখন আমাদের সামনে অনেকগুলো বিকল্প অপশন থাকে, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে কোনটা ছেড়ে কোনটা চুজ করবে। একে বলে ডিসিশন ফ্যাটিগ। এর মধ্যে থেকে বেটার ডিসিশনটা খুঁজে বের করে নিয়ে আসা একটু কঠিন হয়ে পড়ে, যার কারণে আমরা হয়তো খুব সাধারণ বা অলস একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার ফলে ভবিষ্যতে আফসোস করতে হয়। এছাড়াও আমরা অনেক সময় মনে করি আগেও এটা করেছিলাম, কাজ হয়েছে, এবারও একই সিদ্ধান্ত নেই। কিন্তু সব পরিস্থিতি একরকম নয়। একই ধরনের সিদ্ধান্ত সবসময় কাজে নাও লাগতে পারে। এই ওভার জেনারেলাইজেশন বা অতিরিক্ত সাধারণীকরণ আমাদের ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আমরা মানুষেরা সাধারণত ভবিষ্যতের ভালোর থেকে বর্তমানের আরামকে বেশি প্রাধান্য দেই। এ কারণে আমরা যেসব সিদ্ধান্ত নেই সেগুলো ভবিষ্যতে ক্ষতির কারণ হলেও বর্তমান মুহূর্তে আনন্দের জন্য তা বেছে নেই, এবং ভবিষ্যতে আবার আমরাই এটা নিয়ে আফসোস করি। এছাড়াও মানুষের কাজের স্মৃতি একসাথে মাত্র 4 থেকে 7টি ইনফরমেশন ধরতে পারে। এটাকে লিমিটেড ওয়ার্কিং মেমোরি বলে। তাই অনেকগুলো তথ্য একসাথে এলে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না, ফলে সিদ্ধান্তে ভুল হয়। ভুল সিদ্ধান্ত নিয়ে তো অনেক কথা বললাম, এবার নিশ্চয়ই এটা সমাধানও দরকার। মনে রাখবেন, ডিসিশন নেওয়া মানেই ভবিষ্যতের জন্য একটা পথ বেছে নেওয়া। কিন্তু প্রত্যেকটা ডিসিশনই তো একরকম হয় না। কিছু সিদ্ধান্ত নেওয়া সহজ, কিছু আবার কঠিন। আবার কোনোটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিজ্ঞান ঠিক এখানেই আমাদের পাশে দাঁড়ায়। আমাদের মস্তিষ্ক, আচরণ এবং চিন্তার ধরন বিশ্লেষণ করে জানায় কিভাবে আমরা ভুল কমিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আপনারা অলরেডি জানেন যে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের যুক্তি, পরিকল্পনা এবং বিচার বিবেচনার কাজ করে। অন্যদিকে অ্যামিগডালা আমাদের আবেগকে কন্ট্রোল করে। যখন আমরা চিন্তাভাবনা করে আস্তে ধীরে সিদ্ধান্ত নেই, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়ে যায়, যার ফলে যুক্তি এবং বিচার বিবেচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে একটু সময় নিয়ে সেটা সম্পর্কে ভাবতে হবে। এখন আসি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আরেকটা ইফেক্টিভ মেথডে, সেটা হচ্ছে ডেটা ও পরিসংখ্যান। এটার সাহায্যে আমরা কোন সিদ্ধান্তে কি সম্ভাব্য ফলাফল হতে পারে সেটা অনুমান করতে পারি। এই মেথড সিদ্ধান্তকে আবেগ নয় বরং তথ্যের ভিত্তিতে গঠন করতে সাহায্য করে। যেমন ধরেন, আপনি আপনার জবটা ছাড়তে চান। যদি তাড়াহুড়ো করে ভবিষ্যতের কথা চিন্তা না করেই সিদ্ধান্ত নেন, তাহলে সেটা ভুল হতে পারে। কিন্তু যদি সময় নিয়ে ভাবেন যে জব ছাড়লে কোন সুযোগগুলো আপনি হারাচ্ছেন, আপনার ভবিষ্যতের সম্ভাবনা কি, তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত আপনি পরিবর্তনও করতে পারেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। তৃতীয়ত, আমি যে কগনিটিভ বায়াসগুলো নিয়ে কথা বললাম, সেগুলো সলভ করতে পারলে আমাদের জন্য রাইট ডিসিশন মেকিং সম্ভব। সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু নিজেরই নয় বরং অন্যের মতামতকেও গুরুত্ব দিতে হবে। জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নেওয়া শিখতে হবে। কোনো কিছু হারানোর ভয়ে ভালো সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। আপনার সিদ্ধান্ত নেওয়ার ফল যদি আপনার হারানোর ভয়ের থেকে বড় হয়, তাহলে আপনার অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওভার কনফিডেন্ট হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। এতে বেশিরভাগ সময় আমরা ভুল সিদ্ধান্তই নিয়ে থাকি। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগ নিয়ে আসার জন্য প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন। এতে করে আমাদের আবেগ কম কাজ করবে, মনোযোগ বাড়বে এবং মস্তিষ্ক আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। রাইট ডিসিশন মেকিং এর জন্য এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। সর্বশেষ আরেকটা মেথড, যাকে ডিসিশন মেকিং টুলস বলা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সায়েন্টিস্টরা বিভিন্ন কৌশল তৈরি করেছেন, যেগুলো সিদ্ধান্ত গ্রহণকে সহজ ও যুক্তিযুক্ত করে তোলে। এর মধ্যে প্রথমেই আসে ডিসিশন ম্যাট্রিক্স বা একাধিক বিকল্পের সুবিধা অসুবিধা পয়েন্ট করে বিশ্লেষণ করা।
সিদ্ধান্ত নেওয়ার সময় যখন আপনার সামনে কয়েকটা অপশন খোলা থাকবে তখন কোন অপশনটি চুজ করলে কি লাভ এবং ক্ষতি হবে সেটা একটা কাগজে লিখে অ্যানালাইজ করতে পারেন। একই কাজ যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও করতে পারেন। সিদ্ধান্তটা নিলে আপনার কি পরিমাণ সুবিধা বা অসুবিধা হবে সেটা বিশ্লেষণ করলে আপনি খুব সহজেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। দ্বিতীয়ত, ডিলে দ্য ডিসিশন, অর্থাৎ কোনো ডিসিশন নেওয়ার আগে কিছুক্ষণ বসে ভাবেন যে এটা নেওয়ার একদিন পর এর কি ইম্প্যাক্ট পড়তে পারে আমার লাইফে। একইভাবে 1 মাস বা 1 বছর পরের কথাও চিন্তা করতে পারেন। এতে করে আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার আগেই একটা ফিউচার প্ল্যান তৈরি করে ফেলবেন যা আপনার নেওয়া ডিসিশনকে আরও স্মুথলি এক্সিকিউট করতে পারবে। সর্বশেষ আমি যদি পুরো ব্যাপারটা সামারাইজ করি তাহলে আমাদের মূলত সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কগনিটিভ বায়াসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, বর্তমানের তুলনায় ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিয়ে ডিসিশন নিতে হবে, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে কিছুটা সময় নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনার নেওয়া ডিসিশনের প্রভাব আপনার জীবনে কতটুকু পড়বে সেটা অবশ্যই বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। এই স্টেপগুলো আপনাকে কঠিন সময়েও নিজেকে নিয়ন্ত্রণে রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার নেওয়া সব ডিসিশনই যে ফেভারে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয়। সঠিক সিদ্ধান্ত অনেকটা নিজের ভাগ্যের উপরও নির্ভর করে। তাই কোনো কিছুতেই হতাশ না হয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন। জীবনের প্রতিটা মুহূর্তেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কখনো বড় কখনো বা ছোট, কিন্তু কখনো কখনো একটিমাত্র সিদ্ধান্ত আমাদের জীবনকে এমনভাবে বদলে দেয় যেটা আমরা কল্পনাও করতে পারি না। এটা ঠিক যেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, সামনে দুটি পথ, আপনি একটিকে বেছে নিলেন, সেই একটি পথই নির্ধারণ করে দিল আপনি কোথায় পৌঁছাবেন। আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হলে বড় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু বাস্তব হলো ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। যেমন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন 30 মিনিট করে বই পড়বেন, এভাবে 1 বছরে আপনি 20 থেকে 30টা বই পড়ে ফেলবেন, তখন আপনি বদলে যাবেন জ্ঞানে, চিন্তায়, আত্মবিশ্বাসে। সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে হাঁটবেন বা ব্যায়াম করবেন, কয়েক মাসের মধ্যে আপনি আপনার শারীরিক ও মানসিক পরিবর্তন দেখতে শুরু করবেন। আবার ধরেন সিদ্ধান্ত নিলেন নেগেটিভ মানুষের সঙ্গে সময় কম কাটাবেন, ধীরে ধীরে দেখবেন আপনার মন অনেক হালকা, শান্ত ও ফোকাসড হয়ে গেছে এবং আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। যখন আপনি একটা সিদ্ধান্ত নেন তখন আপনার সামনে থাকা দিক নির্দেশনা আরও পরিষ্কার হয়ে যায়। আপনি জানেন কোথায় যাবেন, কেন যাবেন আর কিভাবে যাবেন। এর ফলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তখন আপনি জীবন নিয়ে আর ভয় পাবেন না, আপনি হবেন নিজের জীবনযাত্রার ক্যাপ্টেন। এই সিদ্ধান্ত অনেক সময় এমন একটা দরজা খুলে দেয় যা আগে আপনি কল্পনাই করতে পারতেন না। নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী। যখন আমরা সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেই তখন আমাদের ব্রেইন ডোপামিন রিলিজ করে, যা আমাদের আরও মোটিভেটেড রাখে এবং এটা একটা সাইকেল তৈরি করে। সাইকেলটা কিছুটা এরকম: সঠিক সিদ্ধান্ত, ভালো ফলাফল, আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার উৎসাহ। একটা বাস্তব উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। J.K. রাউলিং সিদ্ধান্ত নিয়েছিলেন লেখালেখি ছাড়বেন না। অসংখ্য প্রত্যাখ্যানের পরও তিনি লিখে গেছেন আর আমাদের উপহার দিয়েছেন হ্যারি পটার। সঠিক সিদ্ধান্ত হলো বীজের মতো, আপনি হয়তো আজই ফল দেখবেন না, কিন্তু সময় মতো তা একদিন বিশাল গাছ হয়ে আপনার জীবন বদলে দিবে। আপনার নেওয়া আজকের সিদ্ধান্তটি গড়ে তুলবে আপনার আগামীকালকে। তবে মনে রাখবেন, আমরা মানুষ, আমরা কেউই ভুলের উপরে নই। জীবনের প্রতিটা সিদ্ধান্তই যে আপনি সঠিক নিতে পারবেন এটা প্রায় অসম্ভব। ভুল হবে, তবে নিরাশ না হয়ে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। কমেন্টে আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলেন। আল্লাহ হাফেজ।